আসসালামু আলাইকুম। রমিস কুকবুক থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চালের গুঁড়া আর কলা দিয়ে ভীষণ মজার এক কলার কেক তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। কলার কেক তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 3 হালির মতো কলা নিয়েছি। এই কেকে কলার পরিমাণটা অনেক বেশি লাগে। কলার সাথে লাগবে আধা কেজি পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি অথবা গুড় দুটো থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কলাগুলো প্রথমে খুব ভালোভাবে কষলে নিয়ে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে। চিনিটাকেও কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর চিনিটা গলে গিয়ে অনেকটাই লিকুইড হয়ে আসবে। কলাতে যে বিচিগুলো থাকে সেগুলো সরিয়ে নিতে হবে, কারণ কেক খাওয়ার সময় বিচিগুলো দাঁতের নিচে পড়লে কেকগুলো খেতে খুব একটা ভালো লাগে না। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ সোডা। এই কেকে সোডার পরিমাণটা অনেকটাই বেশি লাগে। ভালোভাবে সোডাটাও মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সোডা দেওয়ার পর কলা আর চিনির মিশ্রণটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ চালের গুঁড়া। সবটুকু চালের গুঁড়া একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে দিতে হবে। এখন আধা কাপ পরিমাণ দিয়ে দেওয়া হচ্ছে ময়দা। আপনারা চাইলে ময়দা বা আটা দুটোর যে কোনো একটা দিলেই পিঠাটা বানিয়ে নেওয়া যাবে। সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন বড় একটা পাতিলের মধ্যে প্রথমে পানি দিয়ে তারপর উপরে কাঠি দিয়ে বিভিন্ন লেয়ার করে দেওয়া হচ্ছে। কলার এই কেকটা মূলত পানির ভাপে তৈরি করা হয়, সেজন্য পানি বলক উঠে যেন পিঠাতে চলে না আসে, সেজন্য পানির লেয়ারটা একটু নিচে থাকতে হবে। কাঠিগুলো ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর উপরে বাঁশের তৈরি একটা ট্রের মতো করে তৈরি করে নেওয়া হয়েছে পিঠা বানানোর জন্য, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এরপর পরিষ্কার একটা কাপড় দিয়ে তৈরি করে রাখা কেকের গুলাটা দিয়ে দেওয়া হচ্ছে। কেকের গুলাটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর হাতে অল্প একটু পানি নিয়ে উপর থেকে সমান করে দিয়ে দেওয়া হচ্ছে। পানি দিয়ে দেওয়ার কারণে হাতে লেগে আসে না। ভালোভাবে সমান করে বিছিয়ে দেওয়ার পর উপরের যে কাপড়টা সেটা ভালোভাবে ঢেকে দিতে হবে। তারপর উপরে একটা ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু এই কেকটা সম্পূর্ণ পানির ভাপে তৈরি হবে, সেজন্য ঢাকনার সাইড থেকে যেন বাতাস বের না হয়, সেজন্য একটা খামির তৈরি করে নেওয়া হচ্ছে। আটা আর অল্প পানি দিয়ে একটা খামির তৈরি করে নিয়ে ঢাকনার সাইড থেকে লাগিয়ে দিতে হবে। এতে ভিতরের বাতাসটা আটকে থাকবে, বাইরে থেকে বের হয়ে আসবে না। আর ঢাকনার উপরেও বাড়ি কিছু দিয়ে দিতে হবে, এতে বাতাসটা আটকে থাকবে, বের হয়ে আসবে না। ঢাকনার সাইড থেকে খামির লাগিয়ে নেওয়ার কাজটা পাতিল চুলাতে বসিয়ে নেওয়ার আগে করে নিলেই ভালো হয়, কারণ চুলাতে পাতিলটা বসানোর পর অনেকটাই গরম হয়ে যায়। কলার এই কেক হতে 2 ঘন্টার মতো সময় লাগবে, তবে এই 2 ঘন্টা হাই হিটে জাল দিতে হবে। 2 ঘন্টা পর চুলার জালটা বন্ধ করে দিয়ে এখন ঢাকনাটা খুলে নিব। ঢাকনা খুলে নেওয়ার পর চেক করে দেখতে হবে কেকটা হয়েছে কিনা। খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে। পরিষ্কার একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে হয়েছে কিনা। কাঠিতে যদি নরম কোনো খামির লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা এখনও ভালোভাবে হয়নি। আরও কিছুক্ষণ জাল দিয়ে দেখতে হবে। তবে এই কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেওয়া হয়েছে। গরম কিংবা ঠান্ডা দুভাবেই এই কেকটা খেতে ভীষণ মজার হয়, তবে ঠান্ডা হলে কেকটা অনেকটাই ঠান্ডা হয় আর তুলনামূলকভাবে একটু শক্ত হয়। আমি অপেক্ষা করছি একটু কেকটা ঠান্ডা হওয়ার জন্য। কেকটা 2-3 ঘন্টা পর ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা চাকু দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। কলার এই কেকটা বানানো ঝামেলার হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয়। ভিন্নধর্মী কলার কেক খেতে চাইলে রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। একটা কেক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কালো কালো অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো কলা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।